হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি কুরকুরে চিকেন। আমি কিভাবে বাড়িতে খুব সহজে চায়ের সঙ্গে এই রেসিপিটা তৈরি করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 250 গ্রাম। চিকেনের টুকরো করেই আমি চিকেনগুলো কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আদা রসুন, গোলমরিচের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন এবং অর্ধেকটা পাতিলেবুর রস আমি এখানে দিয়েছি। ভালো করে মেখে নেওয়ার পর 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। বেশ ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, সুন্দর করে মেখে নেওয়ার পর ঢাকনা বন্ধ করে 15 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একটা ঘন ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি 3 টেবিল চামচ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। আর এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার, আটা, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব ছোট 1 চামচ আদা রসুনের পেস্ট। অল্প অল্প জল দিয়ে আমি একটা থিক ব্যাটার তৈরি করব। একসঙ্গে খুব বেশি জল দেবেন না, একটু একটু করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। খুব পাতলাও না, আবার খুব ঘনও না। দেখুন, থিকনেসটা আমার ব্যাটারে ঠিক এরকমভাবেই করবেন। আর এখানে আমি আরও 3 টেবিল চামচ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। আর কর্নফ্লাওয়ার দিয়েছি 1 টেবিল চামচ। আটা কর্নফ্লাওয়ার ভালো করে মেখে নিয়ে সাইডে রেখে দেব। ঠিক 15 মিনিট পর আমি চিকেনের পিসগুলো, যে ঘন ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এই একটা চামচের সাহায্যে ডুবিয়ে নিচ্ছি। 8-10টা পিস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন, চামচ দিয়ে আমি আবার এটা তুলে শুকনো আটার মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে নিতে হবে। একটা একটা করে চামচের সাহায্যে তুলে নিয়ে শুকনো আটার মধ্যে দিয়ে দিতে হবে। আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে নিতে হবে। এই রেসিপিটি চায়ের সঙ্গে বাড়িতে যে কোনো গেস্ট এলে আমরা খুব ঝটপট তৈরি করে গেস্টদের সামনে দিতে পারবো। তারা দেখবেন খুব খুশি হবে এবং বাচ্চারাও খেতে খুবই ভালোবাসে। চিকেনের যে কোনো রেসিপি কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের। এরকমভাবে আমি একটা, এই যে ঝাঁঝরি আছে, এর মধ্যে দিয়ে যতটা সম্ভব শুকনো আটাগুলো চেলে নিচ্ছি। এরকম আমি 2 বার করে রিপিট করছি। একবার ঝেড়ে নেওয়ার পর আবারও একবার আমি দিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে আবার ঝেড়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সবগুলো আমি একবারেই করে নিচ্ছি। দেখুন, তারপর আমি গ্যাসের কাছে চলে যাব। আমি আরও একবার বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে যতটা সম্ভব আটাগুলো ঝেড়ে নিতে হবে। আটাগুলো তেলে গেলে তেলটা কালো হয়ে যাবে এবং তেলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই আটাগুলো যতটা সম্ভব ঝেড়ে নেবেন। এরকমভাবে করে রেখে 10 মিনিট আপনারা চাইলে, হাতে যদি সময় থাকে, ফ্রিজে রেখে দেবেন। তা না হলে সঙ্গে সঙ্গে করেও খেতে পারেন। দেখুন, গরম তেলের মধ্যে আমি একটা একটা করে এগুলো ছেড়ে দিচ্ছি। তেল বেশ ভালো রকম গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 6-7টি চিকেনের টুকরো দিয়ে দিলাম। সবগুলো কিন্তু একসঙ্গে দিয়ে ভাজতে যাবে না, তাহলে অনেক টাইমও লাগবে আর খুব ভালো হবে না। গোল্ডেন ব্রাউন করে আমি এগুলো ভেজে নিচ্ছি। দেখুন, বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। তারপর তেল ঝরিয়ে আমি এগুলো তুলে নিচ্ছি। গরম গরম চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখবেন। আপনাদের আশা করি ভীষণই ভালো লাগবে।
আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।